করছে এখন তো আমার রব দেখতে পায় না, আমার রব দেখতে পায় না, মানে এরকম কথা একদম ভাবাই যাবে না। সব দেখছেন এবং সব তিনি রেকর্ড করছেন। ও বান্দা, দুনিয়ার জিপিএস কে দেখে শিক্ষা নাও। লরি মালিকের ড্রাইভারের এমনি করে তেল চুরি করে, গাড়িতে অনেক চুরি চামারি হয়, হয় কিনা, হয় কিনা? এখন কিন্তু গাড়ির ভিতরে জিপিএস লাগানো আছে, ড্রাইভার কোথায় গাড়ি দাঁড় করাচ্ছে, কি করছে না করছে, সব কিছু মালিক মোবাইলের সঙ্গে ট্র্যাক করে বসে বসে দেখতে পাই কিনা, পাই কিনা, পাই না, পাই। তাহলে এইটা যদি দুনিয়ার বিজ্ঞান এরকম জিপিএস মেশিন বানিয়ে দিতে পারে, দিয়ে যদি গাড়িটা কোথায় আছে, কি করছে না করছে, যদি মালিক বসে বসে মোবাইল ট্র্যাক করে যদি দেখতে পারে, এটা দুনিয়ার একটা বিজ্ঞানের সামান্য জিনিস দিয়ে যদি এরকম হয়, আল্লাহ রাব্বুল আলামিন অসীম জ্ঞান রাশির মালিক, তিনি বলছে আমি তোমাদের প্রত্যেকের শরীরে এরকম জিপিএস লাগিয়েছি। বলি সুবহানাল্লাহ। এই জিপিএস মেশিনটা কি কোরআন শরীফ বলছে, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। سورة বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের এই গলার ভিতরে আমলনামা ঝুলিয়ে রেখেছি। আজকে বিজ্ঞানীরা বলছে ডিএনএ 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 পরীক্ষা করে অনেক কিছু ধরা যায়, যেমন কিনা আনিস খানের লাশ দাফন হয়ে যাওয়ার পরেও আমরা দেখেছিলাম বেশ কিছুদিন পরে আবার ফের ময়না তদন্ত করার জন্য তুলেছিল, ঠিক কিনা? এই যারা মিডিয়া দেখেন, ঠিক বলছি না? ঠিক তো? আনিস খানের লাশ তুলেছিল না? তুলেছিল, কিন্তু ডিএনএ টেস্ট করে দেখা হয়েছিল। এমনি করে এইরকম মাঝে মধ্যে যখন সমস্যায় পড়ে, সরকার পক্ষ মাঝে মধ্যে বডি তুলে এরকম ভাবে পরীক্ষা করে 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 দেখে যে কিভাবে তার মৃত্যুটা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এখানে একটা ঘুটলির মতো একটা সিম কার্ড এখানে লাগানো রয়েছে, গলার ভিতরে প্রত্যেকের লাগানো আছে। কিয়ামতের ময়দানে ওই সিম কার্ডটাকে, মেমোরি কার্ডটাকে বাহির করে দিয়ে ওই বান্দার সব আমলগুলো সেদিন ভিডিও রেকর্ড করে দেখানো হবে। ওটাই হলো জিপিএস। মনে করেন ওটাই হলো জিপিএস। জিপিএস আমি আপনি কোথায় কি করেছি, কখন সুদের টাকা নিয়েছি, কোন সময় কোন অবৈধ নারীর গায়ে হাত দিয়েছি, কি অন্যায় করেছি, কখন কি করেছি, সব আল্লাহ পাক রেকর্ড করে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন বান্দা তোমার সামনে ভিডিও রেকর্ড চালু করা হবে, সেদিন আমি আপনি আর কখনোই অস্বীকার করতে পারবো? জোরে বলেন পারবো? আরে এই বায়ান এখন এই ভিডিও করা হচ্ছে, কালকে আমার কাছে ফোন করা হবে, হুজুর আপনি কালকে এরকম একটা রং কথা বলে গেছেন। আমি বলবো না ভাই বলিনি। ওরা বলছে হ্যাঁ বলেছেন, যুবকদের সঙ্গে ঝামেলা বেঁধে গেল। লাস্টে বলছে হুজুর এই ভিডিও দেখাচ্ছে আপনি দেখেন। এবার ভিডিও দেখার পরে যদি বলি যে না ভাই আমি বলিনি, এরপরে মারটা কি কম হবে না বেশি হবে? বেশি হবে তো। তাহলে প্রথম আমি আপনি আল্লাহর সঙ্গে তর্ক বিরাট করবো, কিন্তু যেই আল্লাহ পাক ভিডিও দেখাবে না পুরো লাজবাব হয়ে যাবে, আর কিছু বলতে পারবো না। এই ভাই ফেরেশতারা উল্টো পাল্টা মারবে, সে মারির সীমা নেই রে বাপ। আপনি বুঝতে পারছেন না রে বাবু, এখন মনে করেন কিছুই না, না সব হবে। আল্লাহ পাক বলছেন সব কিছু হবে, দেখতে পাচ্ছ না? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগে যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে কিয়ামতের আগে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, হচ্ছে না? হচ্ছে তো। কিয়ামতের আগে মুসলমানদের বেপরা নির্যাতন করা হবে, হচ্ছে না? মুসলমানদের মসজিদগুলো ভেঙে চুরে চুরমার করে দেওয়া হবে, হচ্ছে না? এগুলো সব যখন হচ্ছে, তাহলে আল্লাহ পাক যে কোরআনের ভিতরে যে কথাগুলো বলেছে এগুলো হবে না হবে না? হবে না হবে না? অবশ্যই হবে। এজন্যই তৈরি হন, প্রস্তুতি নেন রে বাবু। সময় কিন্তু নেই আমার আপনার, একদম সময় নেই, আর সময় খুবই কম। আসুন বাকি জীবনটাকে আল্লাহকে ভয় করি। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে সঠিকভাবে কারা ভয় করে, শোনো কারা ভয় করে। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাকে ভয় করে যারা নাকি আলেম সম্প্রদায়ের মানুষ। বলি সুবহানাল্লাহ। হাক্কানি আলেম সম্প্রদায়ের মানুষ যারা, তারা আল্লাহকে ভয় করে। বলি সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর আমি তো বেশি গেলাম, আলেম মানে আপনারা ভয় করেন কি? আমি বেশি ভয়টাই করতে পারবো না, আল্লাহই তো বলেছে। আসলে না রে বাবু, আলেম মানে ওই মাদ্রাসায় পড়ে যে আলেম অর্জন করেছে ও আলেমের কথা আল্লাহ বলেনি। যাদের ভিতরে যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে হারাম হালাল, পাক না পাক, জায়েজ না জায়েজ, এই সমস্ত গুলো যাদের ভিতরে আছে,
এরাই প্রকৃতপক্ষে আলেম, এরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, বলি সুবহানাল্লাহ। আপনি মনে করেন কি শুধু এই যারা ওয়াজ নসিহত করে এরা? না না, এনারা না, এর ভিতরে এই আলেমের মধ্যে আপনিও পড়বেন। কেননা আপনি নামাজ পড়া ফরজ, এটা জানেন তো নাকি? উজুর ভিতরে 4টি ফরজ আছে, জানেন না? জানেন তো? এগুলো জানেন তো নাকি? আমরা জানি। রোজা রাখা কি? রোজা রাখা ফরজ। গোসল ফরজ হলে গোসল করতে হয়, হয় কি না? গোসলের ফরজ 3টে, জানি তো নাকি? জানি। তাহলে দেখা গেল কি সুদ 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 খাওয়া কি? সুদ খাওয়া কি? হারাম। কোরআন শরীফ বলছে সুদের টাকা নেওয়া হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানেও বলে, ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করতে পারে বান্দা, কখনো সুদের টাকা নিতে পারবে? জোরে কান, পারবে না। সুদের টাকা কখনোই নিতে পারবে না। এত খারাপ জিনিস। 7টা সুদখোরের নাম, 7টা সুদখোরের নাম লিখে কোন গরুর গায়ে যদি পোকা হয়, অনেক সময় গরুর গায়ে পোকা হয় না বাবু? হয়তো। 7টা সুদখোরের নাম লিখে আপনি ওই গরুর গলায় ঝুলিয়ে দেবেন, দেখবেন পোকাগুলো আপন ইচ্ছায় নেমে চলে যাচ্ছে। তার মানে কি? সুদখোর এত খারাপ জিনিস। আর সেই সুদের কারবার তো আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে, গেছে না? গেছে। কিন্তু বাবু একটুখানি চেষ্টা করেন, পরহেজ করেন। সুদের মাল খুব খারাপ জিনিস। ফুরফুরা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন জলসা করে বসে আছেন, একজন ব্যক্তি 50 টাকা হাদিয়া দিচ্ছে মোসাবা করে। কত টাকা? এ বাবা কষ্ট হচ্ছে না তো? অসুবিধা হয় না তো? 50 টাকা হাদিয়া দিচ্ছে। এমত অবস্থায় হুজুর শুধু একবার তার দিকে তাকিয়ে বললেন, বাবা তুমি কি সুদ খাও নাকি? কি বললেন? তুমি কি সুদ খাও? লোকটি কোনো কথা বললেন না, এক বাক্যে স্বীকার করলেন, হুজুর হ্যাঁ আমি সুদ খাই। তবে হুজুর আজকে আপনি আমার এই টাকাটা নেন, আমি আর কোনোদিন সুদ খাবো না। হুজুর বলে, না তোমার টাকা আমি কখনোই নেব না। বলি সুবহানাল্লাহ, কখনোই নেব না। ওই সময় লোকটি বলছে, হুজুর আমি তওবা করছি, আপনি আমার কাছ থেকে এই টাকাটা গ্রহণ করুন, আর আমি কোনোদিন সুদ খাবো না। হুজুর আপনি আমাকে তওবা পড়িয়ে দিন, হাতে হাত দিয়ে একটু তওবা পড়িয়ে দিন হুজুর। আল্লাহর ওলি বললেন, বাবা তওবা আমি তোমাকে পড়াচ্ছি ঠিকই, কিন্তু আমি কিন্তু তোমার টাকা এখন নেব না। টাকাটাকে নিয়ে মাওলানা তুজাম্মেল হোসেন সাহেব, হাওড়া জেলায় বাড়ি। কোথায় বাড়ি? হাওড়া জেলায়। মাওলানা তুজাম্মেল হোসেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমার দাদা পীরের একজন মুরিদ ছিলেন। মাওলানা তুজাম্মেল হোসেন সাহেবকে দিয়ে বললেন, বাবা ও মাওলানা আপনি এই টাকাটা রেখে দেন, আর এই লোকটাকে আপনি 1 বছর এর দিকে একটু লক্ষ্য রাখবেন। নদিয়া জেলায় এই লোকের বাড়ি। কোথায় বাড়ি? ওই সুদখোরের বাড়ি কোথায়? নদিয়া জেলা। এর দিকে আপনি 1 বছর লক্ষ্য রাখবেন। 1 বছর পরে যদি দেখেন এই লোকটি এই তওবার উপরে কায়েম আছে, দাঁড়িয়ে আছে, তাহলে এই টাকাটা আমার মাদ্রাসায় পাঠিয়ে দিও। কোথায় পাঠাবে? মাদ্রাসায়। দাদা পীর কি বলছে যে আমাকে দিও? বলেছে? বলে নাই। 1 বছর দেখো এই টাকাটা রেখে দাও, 1 বছর দেখো এই লোকটার দিকে চালচলন দেখবে, খাই কিনা একটু খোঁজ খবর নেবে। যদি এই তওবার উপরে দাঁড়িয়ে থাকতে পারে তারপরে আমার মাদ্রাসায় পাঠিয়ে দিও। এরপরে লোকটি তওবা করে সত্যিকারের পরিবর্তন হয়ে গেল, সুদে লেনদেন করে না। একদিন মাওলানা তুজাম্মেল হোসেন সাহেবের সঙ্গে সেই লোকটির দেখা হয়ে গেল। লোকটিকে বলছেন, মাওলানা তুজাম্মেল হোসেন সাহেব বলছেন, ও ভাইজান আপনি কি সেই সুদের কারবার করেন নাকি? উনি বললেন, না আমি পীর ও মুর্শিদের হাতে হাত দিয়ে ওই দিন তওবা পড়েছিলাম, সেখান থেকে আর সুদের টাকা আমি নেই না, আমি সুদের কারবার আর করি না, সব ছেড়ে দিয়েছি। আল্লাহ বলেন, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো, আর যদি তোমাদের কাছে কারোর কাছে তোমরা সুদের টাকা পাও, ওই সুদের টাকাগুলো সব ছেড়ে দাও। বলি সুবহানাল্লাহ। সুতরাং আমি ছেড়ে দিয়েছি, আমি আর সুদ খাই না। ওই সময় তো তুজাম্মেল হোসেন সাহেব একটা কথা বলেছিলেন, আচ্ছা ভাইজান আপনি তো ওই দিন যখনই দাদা হুজুর বললেন যে বাবা সুদ খাও নাকি, আপনি তো বলতে পারতেন না হুজুর, কে বলিস আপনার, এরকম উড়িয়ে দিলি তো হতো, আপনি সত্যি কথা বললেন কেন? ওই সময় লোকটি বলছেন, মাওলানা যখন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমাকে জিজ্ঞাসা করছে বাবা সুদ খাও নাকি,
আমি যেন দেখতে পাচ্ছি দুইটা বড় বড় বিষধর অজগর আমাকে বলছে, এ সুদখোর, আজকে যদি আমার প্রিয় মোর্শেদের সামনে যদি মিথ্যা কথা বলিস, আমার দংশন থেকে তোকে কেউ রিহাই করতে পারবে না। এই ভয়েতে আমি সত্য কথা বলেছিলাম। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তানারা কি মানুষ ছিলেন, কত সূক্ষ্মভাবে চলতেন। ওহ, বাংলাদেশে ওয়াজ করতে গেছে, হাদিয়া দিয়েছে 4,000 টাকা। কত কত? 4,000 টাকা। দাদা হুজুর বলছে, বাবা এত টাকা দিচ্ছ কেন বাবা, কোথার থেকে জোগাড় করেছি এত টাকা? তো বলছে, হুজুর কালেকশন করেছি। বলছে, বাবা আমি এ টাকা নেবো না, সুদখোর, মদখোর, হারামখোর সবার বাড়িতে কালেকশন করিস তো? বলছে, হ্যাঁ হুজুর, বাদ দেয়নি কারোর। বলেছি, দাদা হুজুর আসবে, সবাই দিয়েছে হুজুর। বলে, বাবা এ টাকা আমি নিতে পারবো না, আমি আমার এত টাকা লাগবে না রে বাবা, আমি কোনো টাকা নেবো না, এই টাকা আমি নেবো না। যদি কারোর ব্যক্তিগত কোনো টাকা থাকে, হালাল টাকা, তার থেকে আমাকে জাদু বাতায় আমি নিয়ে চলে যাবো, কিন্তু আমি এ টাকা নেবো না। এখন কি আমরা কেউ বলি? এখনকার বক্তারা কেউ বলে? বলে বাপ, কম হলে আরো ঝামেলা করে। হ্যাঁ, ঝামেলা হয়। কি মানুষ ছিলেন তানারা, দেখেন। এই জন্যে তানাদের ওয়াজ খালি মুখে ওয়াজ করতেন। এক একটা বায়ানে লোক থাকতো 30,000 40,000 করে। সামনের লোক যেমন আওয়াজে শুনতে পেত, পিছনের একদম 40,000 নম্বর যে মানুষটি, সে একই আওয়াজে শুনতে পেত। বলি সুবহানাল্লাহ। আর আমরা মাইকি চিৎকার দেও কোনো কাজ হয় না। তানারা কত সূক্ষ্মভাবে চলতেন। বলল যে সবাইকে ফেরত দাও ওই টাকা, আর যেগুলো ফেরত না দিতে পারবে সেগুলো তোমরা কি করবে, অনাহার ক্লিষ্ট ব্যক্তি যারা, তাদের দান করে দিও। তবে সওয়াবের নিয়তে দিও না রে বাপ, সওয়াব হবে না বলো। হুজুর বলছে সওয়াব হবে না বলো, ফেরত দাও, আমার লাগবে না এই টাকা। ব্যক্তিগত যদি কারো কোনো কিছু টাকা থাকে আমাকে দিয়ে দাও। যাই হোক, চলুন, তানারা এইরকম ভাবে চলতেন। আল্লাহকে কত ভয় করতেন তানারা। এই জন্যই তো দেখা গেল একটা বাচ্চার মুখের ভিতরে ট্যাংরা মাছের কাঁটা ঢুকে, ট্যাংরা মাছ এরকম জ্যান্ত ট্যাংরা মাছ প্রবেশ করেছে, হাঁ করে আছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দেখতে পেলেন, নৌকায় করে নিয়ে যাচ্ছে ইন্ডিয়ার দিকে, এইদিকে নিয়ে আসছে। আহারে, তারা কি কান্নাকাটি করে, গরিব মানুষ। বাচ্চাটা কিভাবে হয়ে খেলা করতে করতে কিভাবে মাছটা ভিতরে প্রবেশ করে কাঁটাটা এরকম বেঁধে গেছে। ডাক্তাররা বলেছে আমরা পারবো না। সে সময় তারা এত টেকনিক আপনার কি নিয়ে ছিল না, এত সুন্দর টেকনোলজি তো ছিল না, কিভাবে অপারেশন করবে ডাক্তাররা এই তো বুঝতে পারছে না। আল্লাহর ওলির মনে বড় দয়া হলো, মায়া হলো। বলল, বাবা বাচ্চাটাকে একটুখানি আমার কাছে নিয়ে এসো তো দেখি। বাচ্চাটাকে নিয়ে আসা হলো। আল্লাহর ওলি মুখের ভিতরে আঙুল, এরকম 3টা আঙুল ভিতরে প্রবেশ করিয়ে বললেন, এ মাছ, বাচ্চাটাকে কষ্ট দিনে আমার হাতে চলে আয়। সাথে সাথে মাছটা ছাড়িয়ে আমার দাদা পীরের হাতে চলে আসছে। বলি সুবহানাল্লাহ। আর ওই রকম কেসারটা আমার সামনে নিয়ে হাজির করুক দিন, হ্যাঁ হবে? অত সহজ নাকি? হারাম খেয়ে খেয়ে বদমাইশি করে করে যদি বলি মাছ চলে আয়, মাছ তো এবার উল্টো কাটা হলে আরো হাতটা ঢোকার, স্বাদ মিটিয়ে দিচ্ছি, তোমার হাতের স্বাদ মিটিয়ে দিচ্ছি, ঢোকাও। প্রিয় ভাইয়েরা, এজন্যই আল্লাহকে ভয় করি। আসুন, প্রকৃতপক্ষে আল্লাহকে সবাই মিলে আল্লাহর সমস্ত কার্যের ভিতরে, আমাদের সমস্ত কাজে আল্লাহকে ভয় করি। আল্লাহ বলেন, ও ইমানদারেরা, 1 নম্বরে তোমরা আমি আল্লাহ পাককে ভয় করবে। 2 নম্বরে কি করবে শোনো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হতে পারবে। অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পরিপূর্ণ মুসলমান না হতে পারবে। তাহলে কবরে যাওয়ার আগে কি হতে হবে? মুসলমান হতে হবে। তাহলে ইমানদার, ইমান আনলেই শুধু মুসলমান হওয়া যাবে না, কিন্তু মুসলমান হওয়ার জন্য চেষ্টা করতে হবে। তার জন্য আল্লাহ পাক শর্ত দিয়ে দিয়েছেন। সব সামনে এগিয়ে যাচ্ছি। প্রিয় ভাইরা, মুসলমান হতে হবে। মুসলমান না হয়ে কিন্তু কবরে গেলে কিন্তু অবস্থা খারাপ করে দেবে আল্লাহ পাক। একদম আযাবের ফেরেশতারা এসে গ্রেফতার করে আযাব দিবে কবরের ভিতরে। সে আযাব শেষ হবে না। এজন্যই নবী বলেন, এই কবরের আযাব থেকে তোমরা যদি মাপ পাইতে চাও, তাহলে তোমরা একটা দোয়া বেশি বেশি নামাজের পরে আমল করবে। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। পড়েন সবাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আবার পড়েন, আল্লাহুম্মা ইন্নী
আউযু বিকা মিন আযাবিল কবর। আবার পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। মুখস্থ হবে ইনশাআল্লাহ, পড়বে ইনশাআল্লাহ। তাহলে ওয়াজ মাহফিল দেওয়া সার্থক। এ বন্ধু, যুবক বন্ধু, তোমাদের ওয়াজ মাহফিল ইনশাআল্লাহ সার্থক। যদি 4টি 5টা লোক, এই মানুষগুলো যদি আমল করে, ইনশাআল্লাহ এটাই তোমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই যে আমলটা আমি আপনাদের দিলাম, নামাজের পরে, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার অথবা 7 বার করে পড়বেন। কতবার করে পড়বেন? 3 বার অথবা 7 বার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, তুমি আমার কবরের আযাব থেকে রক্ষা করো। কেন? কবরের আযাব সাংঘাতিক আযাব রে বাপ, এতে কোনো সন্দেহ নাই, কঠিন আযাব হবে কবরের ভিতরে। আল্লাহর নবী বলেন হুমা জান্নাতু ওয়ান নারুকা। আল্লাহর নবী বলেন যে কবরের ভিতর, কবর এমন একটা ভয়ানক জায়গা, কারোর জন্য জান্নাতের টুকরা হবে, আবার কবর কারোর জন্য জাহান্নামের কুয়া হয়ে যাবে। এজন্যই কবরে যাওয়ার আগে কবরের পাথেও সঞ্চয় করতে হবে আমার আপনার। এই কবরে আযাব রক্ষা পাওয়ার জন্য সূরা আল মুলক শরীফটা প্রতিদিন এশার নামাজ বাদ তেলাওয়াত করতে হবে। অথবা যদি সেটা পারি আলহামদুলিল্লাহ, যদি না পারি তাহলে অন্তত এই দোয়াটা আমাদের পড়তে হবে। ছোট্ট ছোট্ট দোয়া রসুল শিখিয়েছেন। রসুল সাহাবীরা যখন আমল নিতে আসতেন, রসুল কোনো বড় কাজ সাহাবীদেরকে দিতেন না, ছোট্ট ছোট্ট দোয়া হুজুর শিখিয়ে দিতেন। ছোট্ট ছোট্ট দোয়ার বিনিময় সাহাবায়ে কেরামরা লক্ষ লক্ষ নেকি উপার্জন করে ফেলতেন। বলি সুবহানাল্লাহ। হুজুর এখন হাতে কলমে শিখিয়ে দিতেন, একটা একটা কথা 3 বার 4 বার করে হুজুর ছাড়িয়ে ছাড়িয়ে বলে দিতেন। এই যেমন আপনাদেরকে এক্ষুনি বলে দিলাম। কষ্ট পেয়েছেন তো নাকি? কষ্ট পেয়েছেন? সেরকম ভাবে পরিষ্কার করে রসুল বলতেন। প্রিয় ভাইয়ারা, সাহাবীদেরকে 3 বার করেও বলতেন। একদিন শীতের সময় একটা সৃষ্টি গাছ জাতীয় গাছ ধরে রসুল চাদর গায়ে দিয়ে হুজরা থেকে বেরিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়ে আছে, গাছটা ধরে এরকম ভাবে নাড়া দিচ্ছে, নাড়া দিয়েছে। আচ্ছা বলেন, এমনি করে যখন ওই শীতকাল আসে তখন গাছের পাতাগুলো পড়ে যায় না? কিছু গাছ আছে না পড়ে যায়? পড়ে যায়। সমস্ত গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল। ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, আবু হুরায়রা বুঝতে পারলে বলে, হুজুর কি বুঝবো? আপনি গাছ ধরে নাড়া দিলেন, পাতাগুলো পড়ে গেল, এটাই বুঝলাম, আবার কি? হুজুর বললেন, শোনো, কোন আল্লাহর বান্দা, নামাজি বান্দা যদি কোনো গুনাহ করে ফেলে, যখনই লোকটি ওযু করে, ওযু করার যে পানির ফোঁটাগুলো পড়ে, এই পানির ফোঁটাগুলো পড়ার বিনিময়ে যেমন এই গাছটার পাতাগুলো সব ঝরে গেল, একটাও পাতা থাকে না। যখনই লোকটা নামাজের নিয়ত করে উযু করতে যায়, অনুরূপভাবে তার সমস্ত সগীরা গুনাহগুলো সব পাতা ঝরার মতো ঝরে যায়। বলি সুবহানাল্লাহ। রাসূল এরকম হাতে কলমে দেখাতেন। একদিন রসুল কি করলেন, একটা ওই 4 কোণা একটা ওই রেখা দিয়ে একটা এরকম একটা ঘর কাটলেন মাটির উপরে। কিসের উপরে বাবু? মাটির উপরে। এরকম এরকম 4 কোণা একটা ঘর কেটে দিলেন, এরকম ভাবে সুন্দর করে একটা ঘর কেটে এবার এরকম কিছু দাগ দিলেন, এরকম কিছু দাগ দিলেন, কিছু দাগ এরকম এর ভিতরে ভিতরে দিলেন, ছোট ছোট করে দাগ দিলেন। দাগ দিয়ে এবার হুজুর একটা লম্বা দাগ একদম পুরো ঘর পার করে দিলেন। ঘর কি করলেন? পার করে একটা লম্বা দাগ দিয়ে দিলেন। সাহাবীরা বললেন, হুজুর এটা কি করলেন? হুজুর বললেন, এই যে কাজটা করলাম তোমরা কি বুঝেছো যে এটা কি করলাম? বলছে, না হুজুর, আমরা তো বুঝতে পারি নাই হুজুর, আপনি একটু বোঝান। বলতে, হ্যাঁ, তোমাদের বোঝানোর জন্যই তো এটা করলাম। এই যে 4 কোণা একটা ঘর দেখছো, এটা হলো দুনিয়া। এটা কি? এটা দুনিয়া। আর এই যে ছোট্ট ছোট দাগগুলো এই ঘরের ভিতরে যেগুলো আছে, এইগুলো হলো আমাদের হায়াত, এইগুলো হলো সময়, এইগুলো হলো আমাদের জীবন। আর এই যে লম্বা একটা দাগ দেখতে পাচ্ছ, এটা হলো আশা। আশা একদম পুরো দুনিয়া ছেড়েই পার হয়ে যাচ্ছে। এজন্যই এটা আমি তোমাদের বোঝাতে চাইছি। এই কারণে আমাদের ওই 4 কোণা ঘরটা হলো দুনিয়া, আর ওই যে ছোট ছোট দাগগুলো হলো আমাদের হায়াত, ওইগুলো আমাদের সময়, আমাদের জীবন। আর যে লম্বা দাগ ওই ঘর ছাড়িয়ে চলে গেছে, ওটা হলো আমাদের আকাঙ্ক্ষা, আশা। কিন্তু সময় চলে যাচ্ছে, কিন্তু আমাদের আশা কিন্তু ফুরায় না। এমন একটা সময় এসে যাবে, ওই 4 কোণা ঘরের ভিতরে এসেই আজরাইল এসে দাঁড়িয়ে যাবে, অথচ লম্বা দাগ রয়েছে, আশা কিন্তু শেষ হবে না। এজন্য আকাঙ্ক্ষা বেশি করা ঠিক না। রসুল এটাই বোঝাতে চাইছে, এই সামান্য দুনিয়ায় আশা বেশি আশা করা ঠিক না। এটা আমার রসুল হাতে কলমে সাহাবীদেরকে বুঝিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ।
প্র্যাকটিক্যালে হুজুর এরকম ভাবে বুঝিয়ে দিতেন, উদাহরণ দিয়ে দিয়ে এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝিয়ে দিতেন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে নেব বারবার। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে নেব বারবার। যদি যেতে नहीं পাই সোনার ওই মদিনায়, যদি যেতে नहीं পাই সোনার ওই মদিনায়, স্বপ্নে দিও দেখা গো রাসূলুল্লাহ সুরমা করে নেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে নেব বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা পানির গ্লাসটা দেবেন। আমিনা মায়ের কোলে নয়নের তারা, ভালোবেসে খোদা দিলেন 30 পারা। বলি সুবহানাল্লাহ। আমিনা মায়ের কোলে নয়নের তারা, ভালোবেসে দিলেন খোদা 30 পারা। তাহার এত যে সম্মান নামটি তার আল কুরআন, তাহার এত যে সম্মান নামটি তার আল কুরআন। পড়িলে একবার নেকি হাজারে হাজার। বলি সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। তাহার এত যে সম্মান নামটি তার আল কুরআন, তাহার এত যে সম্মান নামটি তার আল কুরআন। পড়িলে একবার নেকি হাজারে হাজার, সুরমা করে নেব বারবার। মদিনা মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে নেব বারবার। যদি যেতে नहीं পাই সোনার ওই মদিনায়, যদি যেতে नहीं পাই সোনার ওই মদিনায়, স্বপ্নে দিও দেখা গো রাসূলুল্লাহ সুরমা করে নেব বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা মদিনার মাটি দেখো নূরের মাটি, গেলে আশিকের হয় ঈমান খাঁটি। বলি সুবহানাল্লাহ। মদিনার মাটি নূরের মাটি, ওখানে যদি কোনো আশিক যায় তার ঈমানটা আরো মজবুত হয়। বলি সুবহানাল্লাহ। তাই কবি বলছে, আমার লেখা এটা, মদিনার মাটি দেখো নূরের মাটি, গেলে আশিকের হয় ঈমান খাঁটি। তাই তো আসি আজ আশায় কবে যাব মদিনায়, তাই তো আসি আজ আশায় কবে যাব মদিনায়। ডেকে নাও একবার ও গো রাসূলুল্লাহ সুরমা করে নেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে নেব বারবার। যদি যেতে नहीं পাই সোনার ওই মদিনায়, যদি যেতে नहीं পাই সোনার ওই মদিনায়, স্বপ্নে দিও দেখা ও গো রাসূলুল্লাহ সুরমা করে নেব বারবার। আল্লাহুম্মা